বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা অভিশপ্ত, অভিশপ্ত, কোনোদিন তাদের ক্ষমা নেই। আর পৃথিবীতে যে জায়গায় একবার মসজিদ হয়, মসজিদ ভেঙে ক্লাব হোক, পার্টি অফিস হোক, মন্দির হোক, গির্জা হোক, যাই হয় না হোক না কেন, আল্লাহর কলমে সে জায়গায় ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ বলেই পরিগণিত হবে। এর কোনো ভাগ বটরা হয় না, এর কোনো পার্টনারশিপ হয় না। যারা বাবরি ভেঙেছে দেশটাকে শান্ত রাখার জন্য, দেশটাকে ভারতবর্ষের মুসলমানরা ভালোবেসেছিল বলেই বাবরি মসজিদ নিয়ে আর নতুন করে মুসলমানরা ঝামেলা ঝঞ্ঝাটে যায়নি। প্রায় অর্ধ শতাব্দী কাল ধরে এই মসজিদ নিয়ে কত দ্বন্দ্ব, কত ফাসাদ, কত প্রাণ, কত অর্থ, কত জীবন, কত রক্ত চলে গেল। তো সেই জায়গায় যখন রাম মন্দির তৈরি হওয়ার রায় হলো, মুসলমানরা সারা ভারতবর্ষের লিডাররা বসে বললেন, না আর ভালো লাগে না, একটা মসজিদ নিয়ে কত মানুষের জীবন নিয়ে খেলা করা যায়, চলো আমরা চুপ হয়ে যাই। রায় কিন্তু, কোর্টের রায় কিন্তু মন্দিরের পক্ষে ছিল না, কোর্টের রায় ছিল মসজিদের পক্ষে। শুধু একটাই কথা বলেছিলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আত্মসম্মান আর মর্যাদার দিকে লক্ষ্য করেই কোর্ট এখানে মন্দির তৈরির অনুমতি দিচ্ছে, রায় নয়। কি বলিস বোঝা যায়নি? মুসলমানরা চাইলে দূরে একটা জমি আছে, সেখানে তারা বাবরি মসজিদ আবার তৈরি করে নিক, এটা বিচার হয়নি। বিচার অনুযায়ী, ভারতীয় সংবিধানের বিচার অনুযায়ী যেখানে বাবরি মসজিদ ছিল আজও সেখানে মসজিদ। কোর্ট কিন্তু বলেনি যেখানে পূর্বে কখনো রাম মন্দির ছিল। আরে রামের মন্দির হওয়া তো ভাই পাগলের প্রলাপোক্তি। রাম বলে কেউ পৃথিবীতে জন্ম নিয়েছিল যদি এটাই প্রমাণ দিতে পারে, আমি না আমার সাঁই গোষ্ঠী সবাই কল্লা দেব। পৃথিবীর যত বড় বড় ঐতিহাসিক তারা সবাই বলেছে রাম হলো কল্পনার জগতের, বাস্তবে রাম লক্ষ্মণ সীতার কোনো বাস্তব ইতিহাসই নেই। ধর্ম যদি কল্পনার হয় তাতে আমাদের শ্রদ্ধা আছে, আপনি আপনার ধর্ম পালন করুন, কিন্তু ধর্মটাকে ইতিহাসের চশমা দিয়ে যদি যাচাই করে দেখা হয় তাহলে আসলে রাম বলে পৃথিবীতে কেউ জন্মই নেয়নি। আর যদি বলেন না ওখানেই জন্ম নিয়েছিল, তাহলে বলাই লাগবে রামের পড়ানো হয়েছিল কোন শ্মশানে। আমার কথা বলা যায় না? জন্ম যদি বাবরি মসজিদের ওখানে রামের জন্ম হয়ে থাকে তাহলে পড়ানোর একটা ঠিকানা আছে, শ্মশান ঘাটের নাম বলুক কোন শ্মশানে, কিছু বলতে পারবে না। এটা হলো একটা কল্পনার জগতের। শান্তির স্বার্থে ভারতবর্ষের মুসলমানরা মেনে নিয়েছিলেন একটা মসজিদ যায় যাক, দেশটা শান্তিতে থাক। কিন্তু যাদের পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর স্বভাব, তারা তাতে বুঝতে পারেনি। বুঝতে পেরেছে আবার কোনটা না, জ্ঞানপাপী মসজিদ, মথুরার মসজিদ, কাশীর মসজিদ, এটা এখানে অমুকের জন্ম, অমুকের মৃত্যু, ইত্যাদি ইত্যাদি করে আরও 4-5টা মসজিদের দাবি তারা তুলছে। কখনো কখনো তো যখন একটু ডেট এক্সপায়ার গাঁজা খায় তখনও বলে তাজমহলটাও আমাদের শিবের মন্দির। এমনি স্বাভাবিক গাঁজা খেলে ওরকম হয় না, এক্সপায়ার ডেটের গাঁজা খেলে এরকম একটা ভুল বকে মাঝে মাঝে, বলে ওটা আমাদের শিবের মন্দির। আমি বলছি এই চূড়ান্ত লড়াইয়ে আপনার হাতে একটা বন্দুক নেই, পিস্তল নেই, কামান নেই, গোলা নেই, মুসলমানদের বাড়ি সাপ মারাটা লাঠি খুঁজে পাওয়া যায় না, এরা আবার মাইকে বিশাল মোটা মোটা লেকচার দেয়। বুঝতে পারেননি? লোকে লোকারণ্য, জনমানব শূন্য। গরম গরম ভাষা, গরম গরম বক্তব্য, দুটাটা লোক দেখবেন বিরাট লেকচার দেয়। ভাই কবে থেকে তোমার বলতিস একটু আমার বাড়ি গেলে না, তোমার ভাবি প্রায় বলে তুমি গেলে একটু খরগোশের গোশত রান্না করবো, বিশাল যত্ন করবে। এসে দেখা যাচ্ছে থোড় আর পানি পানা ডাল। তখন কেরাম মনে হবে? আমি বলি ভাই তুই মাইকের সামনে দাঁড়িয়ে হ্যানকারেঙ্গা ত্যাংকারেঙ্গা যে গরম ডাকা দেখাচ্ছিস, তোর বাড়ি আছে কি ঘোড়ার ডিম? কি ঘোড়ার ডিমটা আছে তোর কাছে যে
তুই এদেশের মাটিতে গরম দেখাচ্ছিস। দেশটা কিন্তু আরএসএস এর নয়, দেশের প্রতি তাদের অবদান নেই। দেশের প্রতি অবদান থাকে তো মুসলমানদের আছে, তাই মুসলমানরা নিজেরা মরলেও দেশটাকে ভালো রাখতে চায়। দিল্লি গেটে 90,000-এর ভেতরে বোধহয় 63,000 শুধু মুসলিম শহীদদের নাম। কত সংখ্যাটা ভুল বলছি আমি? 90 না 95,000 যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের নাম লেখা আছে দিল্লি গেটে। তার ভিতরে 95,000-এর ভিতরে বোধহয় 63,000 মানুষ জীবন দিয়েছে, এরা মুসলমান। 99-এর ভেতরে 92, 92,000-এর ভিতরে 63,000 মুসলমান। ভাবতে পারেন, যারা ইংরেজদের হয়ে গাদ্দারি করেছিল তারাই এখন আমাদের কাছ থেকে দেশপ্রেমের সার্টিফিকেট চায়। বুঝতে পারেননি? আমরা ভারতবর্ষকে ভালোবাসি কি বাসি না তার প্রমাণ দিতে হবে। তাহলে আমি মদ্দালোক কিনা এর প্রমাণ যদি হিজড়ে চায় তখন কিরা মনে হয় বলেন? যদি কোনো মদ্দালোক চায় পাওয়া যায়, মেয়ে লোক চালিয়েও পাওয়া যায়। যদি কোনো হিজড়ে চায় যে তুই মদ্দালোক কিনা, এইটা অত্যন্ত কষ্টের ব্যাপার। শুধু লজ্জায় ভাসুরির নাম ধরি নেই, তাই আমরা সব উচ্চারণ করতে পারি। শুধু লজ্জা লাগে তাই ভাসুরির নাম ধরি। যে বাবরি মসজিদ চলে গেল আমরা মেনে নিলাম, আম্লান বদনে মেনে নিলাম। এবার যদি ঘুরি একটা হাদিস বলি, قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ও বাবা সাহেব শোনো, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের একটা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যিনি নামাজ পড়েছেন তিনি তার ধর্মকে মজবুত করেছেন। ওয়া মান তারাকাহা, যিনি নামাজ ছেড়ে দিয়েছেন, ফাকাদ হাদামাদ্দিন, সেই লোকটা যেন নিজে হাতে করে নিজের ধর্ম ইসলামকে ধ্বংস করেছে। নামাজ ইসলামের খুঁটি। যিনি নামাজ পড়েছেন তিনি ধর্মকে শক্ত করেছেন, যিনি নামাজ পড়েননি তিনি ধর্মকে ধ্বংস করেছেন। কে বলেছেন এ কথা? জোরে বলেন। কথাটা কার? রাসূলুল্লাহর কথা, নবীজির কথা। নবীজির কথা মিথ্যা হয়? আমি মিথ্যাবাদী হতে পারি, নবী কখনো মিথ্যা কথা বলবেন না। তবে যদি এই কথাটা নবীর নামে যেটা বললাম এইটা যদি কেতাবে না থাকে তাহলে আমি মিথ্যাবাদী, আর যদি কেতাবে থাকে তাহলে আমি সত্যবাদী। কেতাবটা মিলিয়ে নেবে। পৃথিবীর সব আলেমরাই জানে হাদিসটা, এটা একটা খুব বহুল প্রচলিত হাদিস। তাহলে বাবরি মসজিদ আর নামাজ, গবিলার মসজিদ আর নামাজ, কলকাতা নাকদা মসজিদ আর নামাজ, পৃথিবীর যে কোনো মসজিদ একদিকে মসজিদ একদিকে নামাজ। যদি জিজ্ঞেস করি মসজিদের জন্য নামাজ না নামাজের জন্য মসজিদ, জোরে বলেন। নামাজের জন্য মসজিদ, নামাজের জন্য মসজিদ। ও, নামাজ পড়তে হবে তাই মসজিদ করা, তাই না? তাহলে মূল্য বেশি কার, নামাজের মূল্য না মসজিদের মূল্য? মূল্য নামাজের। তাহলে বাবরি মসজিদ ভাঙার আগ পর্যন্ত যারা নামাজ পড়তেন ওই মসজিদে, যারা নামাজ পড়তেন, মসজিদে নামাজ বন্ধ হওয়ার কারণে নামাজিরা কি নামাজ ছেড়ে দিয়েছিল? যারা ওখানে নামাজ পড়তেন ওই মসজিদ বন্ধ হয়ে গেলেও তারা কিন্তু কোথাও না কোথাও নামাজ মসজিদ ভেঙেছে বলে নামাজি কিন্তু নামাজ ছাড়েনি। তাহলে আল্লাহর ইবাদত হলো সালাত, নামাজ। মসজিদ ভাঙার পরেও যারা আল্লাহর ডাকাত তারা কিন্তু হাটে ঘাটে মাঠে শহরে নগরে বন্দরে বাড়িতে কোথাও না কোথাও তারা আল্লাহকে ডেকেছে। সুবহানাল্লাহ বলে। আমাদের আল্লাহর ইবাদত সেজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তো উম্মতে মুহাম্মাদীদের জন্য তামাম দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যেগুলো গবিলার মসজিদ যদি ভাঙা পড়ে, কখনো কখনো তো আমরা মসজিদ মেরামতের জন্যই তো ভাঙি। তা মসজিদ যখন ভাঙা হচ্ছে 3 জুমা নামাজ বন্ধ, যেখানে নামাজ পড়ছে সেখানে ভেঙে চুরে মসজিদ হচ্ছে, তো অন্তত ইমামটা মসজিদের পটেই দাঁড়াক। কোনো রকমের 2 রাকাতটা ফরজটা ওখানে হোক, বাকিটা একটু পাশে হোক।
কখনো কখনো এমনই পরিস্থিতি হয় মসজিদের ভিতরে ছাদ ঢালাই যাচ্ছে, আর দাঁড়াবার কোনো জায়গা নেই, তো মসজিদের সামনে পিছনে ডাইনে পাবে কোথাও না কোথাও নামাজ কিন্তু বন্ধ হয় না। তাহলে মসজিদের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? নামাজের গুরুত্ব বেশি। যারা মসজিদ ভেঙেছে তারা বেশি বদমাইশ না যারা নামাজ ভাঙে এরা বেশি বদমাইশ? আমাদের এখানে একটা লোকও আছে যারা মসজিদ ভেঙেছে সেই দলের, মসজিদ ভাঙালো একটাও, নামাজ ভাঙালো। তাহলে শত্রু তো বগলদা বাহিনী করছেন আপনি। এতে কি আল্লাহর রহমত? আল্লাহর রহমত। আমার বিশাল হাসি লাগছিল সেই দিনে, বছর 8-10 হয়েছে, 6ই ডিসেম্বর কলকাতা সেবার প্রতি বছর একটা করে সভা করে, একটা না বিভিন্ন সংগঠন ছোট ছোট সভা করে, 200, 100, 500 লোক নিয়ে। এখন সে বছর 2-3 হাজার লোক হয়ে, আমাদের বিরাট আনন্দ হচ্ছে, প্রচুর লোক হয়েছে। তা বক্তা তো স্টেলে লাফালাফি তো আমরা খুব করলাম। এখন পুলিশ বলছে 3টে বেজে গেছে, শিগগির ভেঙে লাও। আমরা বললাম স্যার একটুখানি নামাজটা পড়ে দিতে, বলছে তাড়াতাড়ি পড়ো। একজন লোক বলছি আজান দে, আজান দে দিলে আমি আর ইমাম খুঁজে পাচ্ছি না, তাই নিজে দাঁড়িয়ে গেলাম সামনে। ও আজান দিলে আমি সামনে ইমামতি করলাম, ডান ধারে সালাম ফিরিয়ে দেখলাম 4 জন, বাম ধারে সালাম ফিরিয়ে দেখলাম 5 জন। মুভমেন্ট হচ্ছে হলো মসজিদ বাঁচাবার। 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শহীদ দিবস, সেই দিনটা পালন করছি কলকাতায়। রানী রাসমণিতে লোক হয়েছে 3-4 হাজার, জোহরের নামাজ পড়েছে 7 থেকে 8 জন। আল্লাহ রহমত, রহমত ইম্পসিবল, কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। মসজিদ প্রেমী হতে কোনো দোষ নেই, মসজিদ প্রেমী হতে কোনো দোষ নেই, তবে ধোঁকাবাজের খপ্পরে পড়ে যাওয়াটা দোষের। প্রিয় শ্রোতামণ্ডলী, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য যারা ফুৎকার দিয়ে বাতি নেভাবার জন্য চেষ্টা করে, আল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা যত বেশি ফু দেবে টেবি মনে করে ওদের বাতাসটাকে আমার আল্লাহ ইসলামের হেঁচাকে ট্যাঙ্কি দিয়ে ঢুকিয়ে দিয়ে ইসলামের জ্যোতিটাকে আরো বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মাঝখানে তিনি যখন দাঁড়িয়ে ফেরেশতারা ধরেছেন, উনি বললেন না 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 না, আমি বাঁচার জন্য আল্লাহর কাছে চাইতে পারবো না, কারণ আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি বাঁচার জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে পারবো না, কারণ বলা যায় না এই আগুনে পুড়ে মরাটাও তো আমার আল্লাহর কাছে ভালো হওয়ার লক্ষণ হতে পারে। আমার আল্লাহ যেটাই চাইবেন আমি ইব্রাহিম তাতেই সন্তুষ্ট আছি। আল্লাহ ফেরেশতাদের বললেন ছেড়ে দাও, ওরা ছেড়ে দিলেন। আগুনকে আমার আল্লাহ বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আর আমি তোমাকে বলে দিলাম আমার ইব্রাহিমের জন্য তুমি এমন ঠান্ডাদায়ক হয়ে যাও, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামান আলা ইব্রাহিম, এত অধিক বরফের মতো ঠান্ডা না হইও না যেখানে আমার ইব্রাহিমের কষ্ট হবে, বরং জ্বলন্ত আগুন তুমি এমন ঠান্ডা হয়ে যাও যেন আমার ইব্রাহিমের গায়ে গরমের জন্য ঘাম বার না হয়, আবার শীতের জন্য যেন দেহটা কেঁপে না যায়। আল্লাহর নির্দেশে আগুনের অগ্নিগোলাটাকে আমার আল্লাহর নির্দেশে ফুলের গোলাপে পরিণত হয়ে গেল। টাকার জোরে, গায়ের জোরে, কিসের জোরে? সেইটা কোথায় আমাদের? আপনার লড়াই আমার খুব ভালো লাগে, আপনার বন্দুক আমার বিরাট পছন্দ হয়, কিন্তু দানা কোথায়? আপনার বক্তব্য আমার বিশাল ভালো লাগে, কিন্তু মুখে শুনি এক, কাজে তো দেখি আর এক। এতে তো কখনো সফলতা আসা। বেদিনরা যত বেশি 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 পরিমাণ ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করবে, যুগের ইমানদারেরা যতবার ইমানের পরীক্ষা দেবে, ততবার আল্লাহ ইসলামের জ্যোতিকে আরো বৃদ্ধি করে দেবে।
কিন্তু আপনাকে প্রমাণ করাতে হবে যে আপনি ইমানদার। আপনাকে কঠিন পরীক্ষায় পাশ করতে হবে। উঠেছে ভাই চল বর্মা গঙ্গায় যাই। আরে খালু গঙ্গায় যে যাবি পানিটা মেপে তবে তো লাভ। বুঝবো না সুঝবো না অমনি চলে যাব। মিস্ত্রিও যেরাম দেখতি ফটকিরিও যে অন্ধ লোক ফটকিরি 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 অন্ধ তো তা বউডার বললে একটু কেটে কুটিয়ে দেশে বউটা হাতে ফিটকিরি দে অন্ধ নিজে নিজে একটু ডলিয়েছে কোথায় কি কেটে কুটে গেছে না গেছে। এখন বউ ফটাং করে বাড়িনি সেদিন ওর স্বাস্থ্য ভাবি এসে কেটে টেটে দে মিস্ত্রির দলাটা হাতে দিয়েছে। তা বুড়ো অন্ধ তো মাল তাই ঘষতেছে। খালু তুই একবার দেখবি না মিস্ত্রি ঘষতেছিস নাকি ফটকিরি ঘষতেছিস? খালু তুই কি জাবনার ঘাস খাস? তুই কি খৈলার পানি খাস? তুই জানিস রে মিস্ত্রিটা শরবত করে খেতে হয় আর ফিটকিরিটা চুলদাড়ি টাড়ি কেটে গোপটপ যারা কেটে ওখানে ঘাপাসটা থাকলে ওইটা দিতে হয়। অন্ধর পক্ষে এটা বাছাই করা সম্ভব হতো চোখ না থাকলেও, যদি একটু জিভে দিয়ে ঠেকাতো। শালের গা চোখও ঠিক নেই, জিভও প্যারালিসিস। তুই তো জিভি ঠেকালে পারতি, সেটা ফটকিরি না মিস্ত্রি। উঠেছে ভাই চল বড় মা গঙ্গায় যাই।